না, 15 নম্বর ক্লাস। 14 হবে। 15 হওয়ার কথা। কালকে 13 ছিল। না, আমাদের 14 মাঝে গেছি, একটা বাদ আজকে দিয়েছে 15 না হবে। ক্লাস। আজকে হ্যাঁ, একটা 15 ক্লাস নম্বর বাদ ক্লাস। দিয়েছে। 15 আমি তো প্রতিদিন দেখি। আজকে 15 নাম্বার। না ভাইয়া, সিরিয়াল অনুযায়ী 14। ভাইয়া আজকে 14 নম্বর ক্লাস। তোমরা দেখবি একটা ক্লাস বাড়ে দাও, বুঝলাম না বিষয়টা। আরে না, আমি তো নোট করি, তো আচ্ছা, নোটের মধ্যে এটাই লেখা আছে। ক্লাস ধরেন 14ই হয়েছে, 14 হয়েছে কারণ আমরা তো হ্যাঁ, হ্যাঁ। একটা যে ওই শুক্রবারে হলো, হ্যাঁ ওই জন্যই বেশি হচ্ছে আমাদের। হুম। আচ্ছা, ঠিক আছে। আমি এটার ভিতরে দুইটা ফাইল নিচ্ছি, index.html এবং style.css। ভাই আমরা একটা কাজ করতে পারি। index.html, জি বলেন। সেটা হচ্ছে এই প্রত্যেকদিন যেহেতু আমাদের বেশ কিছু প্রতিদিন ক্লাসের জন্য আলাদা আলাদা আমাদের ইন্ডেক্স ফাইল এবং স্টাইল ফাইল এইগুলা আলাদা আলাদা করে নিতে হচ্ছে, তো আমরা একটা ডেমো হিসেবে ওইটা একখানে রাখি দিতে পারি, ওইখান থেকে কপি করে নিয়ে রাখি দিই ক্লাসের হ্যাঁ, সময় এখানে। সমস্যা নেই তো, এটা তো 1 মিনিটের কাজ। মানে যখন আমরা ক্লাস কাজের চাপটা বেশি আসবে তখন তো আমাদের ওইটা কাজে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা আপনারা করে রাখবেন, আপনারা ডিফল্ট ভাবে করে রাখলেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখন দেখবো ট্রান্সফর্মটা দিয়ে শুরু করতেছি আজকে ক্লাস। আমি লিংক দিচ্ছি এখানে, style.css। ওকে, তো ট্রান্সফর্মটা নেওয়ার জন্য আমি একটা বক্সকে নিব, বক্সকে নিলাম, বক্সের ভিতরে আমি একটা h1 ট্যাগ নিচ্ছি, সেখানে লিখতেছি অ্যানিমেশন বা যে কোনো কিছু লেখা যেতে পারে, আমি অ্যানিমেশনই লিখলাম। লাইভ কি স্টার্ট হইছে? ওকে, হ্যাঁ লাইভ স্টার্ট হয়েছে, আমি লাইভ দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, সো এই যে আমি অ্যানিমেশন কথাটা লিখলাম, এখন এটা একটা বক্সের ভিতরে নিচ্ছি, আমি এটাকে একটু সিএসএস এ এসে ডিজাইন করব। style.css ফাইলটাকে এবার ওপেন করে নিচ্ছি। আমি ডট বক্সকে প্রথমে ধরবো এবং তাকে বলবো তোমার হাইট হচ্ছে 100 পিক্সেল দিলাম, উইডথ হচ্ছে 250 বা 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ভাইয়া আটকে গেছেন মেবি নাকি আপনি? আপনারা শুনতে পাচ্ছেন ভাইকে? মার্জিন অটো ভুলে গেছি আমরা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাইতেছে। এখন শোনা যাচ্ছে। ওকে, ভাই একটু ছাদে আচ্ছা আসেন। এই অ্যানিমেশন ছাদে এখন রোদ। আচ্ছা আচ্ছা, এটাকে আমি h2টাকে একটু ডিজাইন করে নিচ্ছি। ডট বক্সের ভিতরে h2টাকে আমি বলতেছি তোমার কালার হচ্ছে হোয়াইট। আটকে কালার গেছে হচ্ছে তো। হোয়াইট, হচ্ছে সেন্টার। আর এটাকে দিচ্ছি আমি 80 পিক্সেল। এখন যদি আমরা আপনি তো H1 নিয়েছেন। আটকে গেছে, এখন দেখা যাচ্ছে?
হ্যাঁ জি ভাইয়া ভাইয়া দেখাচ্ছে। জি জি, আটকে আটকে যাচ্ছে না? জি ভাই, এক মিনিট। জি মানে ভাই আপনার কথার সঙ্গে স্ক্রিন মিলতেছে না। আমি করি। আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ দেখাইছি তো আমরা ক্লাসে। আচ্ছা আমি আমি আমার আমি যেভাবে দেখানোর কথা সেভাবে দেখাই। আচ্ছা দেখতে থাকেন সবাই। এখন আমরা এই পর্যায়ে আছি। এখন আমি এখানে ট্রানজিশন মানে ট্রান্সফর্ম এই প্রপার্টিটা ইউজ করব। ট্রান্সফর্ম প্রপার্টি সিএসএস এ অনেক কাজ রয়েছে। হ্যাঁ, ট্রান্সফর্ম প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট সিএসএস এর জন্য। আমরা সিএসএস যখন শুরু করেছি তখন মানে ট্রান্সফর্মটা কিন্তু আমাদের সবথেকে বেশি ইউজ করতে হবে সিএসএস এর মধ্যে, কারণ এটার মধ্যে ট্রান্সফর্ম দিয়ে আমরা কি করতে পারবো, ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ইফেক্ট তৈরি করতে পারবো। তো দেখতে থাকি আমরা। আমি এই বক্সটাকে একটা ট্রান্সফর্ম আমি হুবার ইফেক্ট দিব। আমরা হুবার দিতে পারি না সবাই? জি ভাইয়া পারি। হুবার দিয়ে আমি ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করতেছি। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম আমরা ক্লাসে কিন্তু দেখছিলাম ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা দেখছিলাম না? ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50% এটা দেখছিলাম। তো -50% -50% দিয়ে কি হয়, কন্টেন্টটাকে মাঝখানে নেওয়া যায়। তো আমি চাচ্ছি এটা হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট 20 পিক্সেল এন্ড 50 পিক্সেল। দেখেন কি হয়, এখানে একটা অ্যানিমেশন তৈরি হবে। এখানে এখান থেকে নড়াচড়া করতেছে। তো আমি যদি একটা ডিউরেশন সেট করে দিই, টাইম ট্রানজিশন এন্ড সামথিং 7 সেকেন্ড, এই টাইপের কিছু। দেখেন স্মুথলি আসলো এই বিষয়টা। তো এটা কিসের মাধ্যমে হচ্ছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট পিক্সেল আকারে দেওয়ার ফলে এটা হচ্ছে। ওকে, এটা ছিল একটা প্রপার্টির ইউজ। আমরা ট্রান্সফর্মের আরো বেশ কিছু প্রপার্টি আছে, সেগুলো ইউজ দেখবো। লাইক ট্রান্সফর্ম আছে রুটেড। রুটেড রুটেড এটা হচ্ছে আপনার ডিগ্রি আকারে শো করাইতে হয়। রুটেড আমি দিচ্ছি ধরেন 60 ডিগ্রি, ট্রান্সফর্ম রুটেড 60 ডিগ্রি, এটা দিলাম। এখন দেখেন কি হয়, $60 অ্যাঙ্গেলে সে ঘুরে গেছে। আমরা চাচ্ছি একদম সে পুরোটাই ঘুরুক, এটার জন্য আমাদের লাগবে 360 ডিগ্রি। ভাইয়া এই হোভারটাকে কি বলে? এটা তো কোনো অ্যাট্রিবিউট বা প্রপার্টি না, কি বলে ভাই? হোভার হ্যাঁ ভাই, সিএসএস প্রপার্টি। সিএসএস এর প্রপার্টি এটা। আচ্ছা HTML এ হচ্ছে ট্যাগ আর অ্যাট্রিবিউট, সিএসএস হচ্ছে প্রপার্টি আর ভ্যালু। এই যে দেখেন, সুন্দর না? আমরা এরকম একটা অ্যানিমেশন দিতে পারবো। পারবো ভাইয়া। আমরা এটাকে এটাতে কি টাইম লিমিট দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 3 সেকেন্ড দিলেন, 3 সেকেন্ড দিলে দেখেন আস্তে আস্তে হবে। না আমি চাচ্ছি এরকম যে আমি যখন হুবার করব, হুবারের সময় 3 সেকেন্ড ডিলে করে সে মানে ওই ডিগ্রি অ্যাঙ্গেলটা করা শুরু করবে। হ্যাঁ, ওই যে এটার জন্য হচ্ছে আমাদেরই করতে হবে ট্রানজিশন ডিলাই। আচ্ছা ভাই, এটা ব্রেকিং নিউজের মতো করা যাবে না? নিচ দিয়ে যাবে আসবে। হ্যাঁ করা যাবে, যেখান দিয়ে যা আসা যাওয়া করবে। ওটা ওটা হচ্ছে মার্কিউ ট্যাগ দিয়ে করতে হবে। আমরা যে কোয়ারিতে ওটা দেখবো, মানে আপনি যেটা বলতেছেন টেক্সট গুলো এখান দিয়ে আসা যাওয়া করবে, দৌড়াদৌড়ি করবে। ব্রেকিং নিউজের মতো। হ্যাঁ, যে কোয়ারিতে করবো এটা মার্কিউ ট্যাগ দিয়ে করা যায়, যে কোয়ারিতে করবো আমরা এটা।
আচ্ছা, তো আমরা চাচ্ছি এটা যখন সে মানে হোভার হবে পুরোটা, তখন তার কালার হয়ে যাবে লাল। তাহলে আমরা জানি এগুলো অলরেডি শিখে বলছি, সো এগুলো আর না দেখাই। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে লাল। লাল দিব না রেড দিব? কেন ভাই একটা দিতে হবে? ভাই লাল আর রেড কি আলাদা? হ্যাঁ আলাদা। কারণ না ভাই টাইম ডিউরেশনটা হেভি, মানে ঘোরার সময় হেভি ভাবে চেঞ্জ হচ্ছে কালারটা। হুম, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ওকে, হ্যাঁ। নো প্রবলেম। এটা কিভাবে হলো? এটা ওই মানে প্রোগ্রাম এভাবে কাজ করে। আপনি এটা লিখলেই সিএসএস এর প্রোগ্রাম এভাবে কাজ করে, দিয়ে তারা আগে থেকে ডেভেলপ করে রাখছে। আপনি যখন এটা ইউজ করবেন তখন এখানে সে সুন্দর করে চলে আসবে। তার কাজই হচ্ছে ওইখানে আগে যেভাবে তাকে ডেভেলপ করা হয়েছে, সে এখানে এসে সেই ডেভেলপ এই বিষয়টা দেখাবে। সে তার কাজ হচ্ছে আপনি ইউজ করলেন, সে এখানে শো করবে। কিভাবে শো করছে এটা হচ্ছে সে ডেভেলপার করছে। আমরা কিন্তু HTML CSS এর ডেভেলপার না, আমরা এগুলো ইউজ করে ডেভেলপ করি, ইউজ করে বানাই। কিন্তু এই বিষয়গুলো যারা ডেভেলপ করছে তারা এই লজিকটা বুঝতে পারবে যে কিভাবে এটা কাজ করলো। একটু চিন্তা করে দেখেন, আমরা কিবোর্ডে যে লেখাটা লিখি ওটাও মানে আমাদের এই এখানে শো করে। লাইক আমি এখানে কিছু একটা লিখবো, সেটা এখানে শো করতেছে। প্রথম যখন যে ব্যক্তি এই বিষয়টা আবিষ্কার করছে, চিন্তা করে দেখেন কি বিশাল, মানে কি হ্যাঁ কি একটা মানে এটা মানে চিন্তা করা যায় কত বড় প্রোগ্রাম এটা। কিন্তু আমরা আমাদের কাছে কি এটা হ্যাঁ, আমাদের কাছে কত সহজ লাগতেছে যে আমরা আমার কিবোর্ড আছে জিরো দিয়ে শুরু হয় বেসিক ওটা আমাদের। আমি এগুলো জানি না, জাস্ট আমরা এগুলো ইউজ করতে পারি। তারপরে আমরা একজন ইউজ করেই দেখেন কি পরিমাণ রেভিনিউ আমরা জেনারেট করতে পারি। বাংলাদেশে এমন ডেভেলপার আছে যারা এগুলো ইউজ করে কাজ করে। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যাদের মান্থলি ইনকাম 50 লাখ টাকার উপরে, মান্থলি ইনকাম 50 লাখ টাকার উপরে। এরকম অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে। এবং যেসব কোম্পানি আছে বাংলাদেশে যে ফ্রিল্যান্সিং এর উপর ডেভেলপ করে ওয়ার্ডপ্রেসের যারা যেমন বিভিন্ন প্রোডাক্ট বানায়, থিম প্লাগইন বানায়, এরকম যেসব কোম্পানি আছে এক একটা কোম্পানির রেভিনিউ আপনার 50 কোটি টাকার উপরে এরকম আছে। উইডঅ্যাপস বলেন, জুম শেপার বলেন, আমি এই দুইটা কোম্পানির এক্সাম্পল সব থেকে বেশি দিই। উইডঅ্যাপস, জুম শেপার, WPMUDEV, WP ডেভেলপার্স, এগুলো সব বাংলাদেশি কোম্পানি। এই কোম্পানিগুলো তাদের এক একটা এমপ্লয়ীদেরকে মিনিমাম স্যালারি দেয় হচ্ছে আপনার 50 থেকে 1 লাখ টাকার মতো। আমাদের মতো ছোটখাটো এরকম ডেভেলপার যারা আছে তাদেরকে স্যালারি দেয় এরকম। বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে সিম্পল, আপনার কোনো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড লাগতেছে না, আপনি জাস্ট 1 বছর একটু প্র্যাকটিস করে কাজটা করে শিখলেন, আপনার আপনার স্টার্টিং স্যালারি ধরবে 60,000 থেকে 70,000 টাকা থেকে। তো বাংলাদেশি কোম্পানি কেন দিচ্ছে তারা? কারণ তারা পাচ্ছে ওরকম। উইডঅ্যাপস এর একটা প্রোডাক্টের নাম হচ্ছে দোকান। তো এই দোকান প্রোডাক্টটা মানে একটা প্লাগইন। এটা এই প্লাগইনটা তারা বানাইছে, ডেভেলপ করছে হচ্ছে 12 কোটি টাকা খরচ করে। 12 কোটি টাকা খরচ করছে এটা মানে ডেভেলপিং এর পিছনে। কি করে প্লাগইন $50 দিয়েও ফাইবারে যেখানে যদি লেখেন প্লাগইন ডেভেলপমেন্ট। কোন দেশের ডেভেলপার দিয়ে তৈরি করছে ভাইয়া? বাংলাদেশের ডেভেলপার দিয়ে করছে, নিজেরাই করছে। 12 কোটি? হ্যাঁ দেখাচ্ছে ওই প্রোডাক্টটা, এই দেখেন দেখছি। প্লাগইন ডেভেলপমেন্টের কাজ করতেছে কি, আই উইল ডেভেলপ অর কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস প্লাগইন। সে একটা ওয়ার্ডপ্রেস, এর নাম কি কাউসার দেখা যায়। আচ্ছা, সে কি করতেছে? না সে কি করতেছে, $20 দিয়ে একটা প্লাগইন ডেভেলপ করে ফেলতেছে, প্লাগইন ডেভেলপ করে দিয়েছে। তারাও উইডঅ্যাপসও কিন্তু এরকম একটা প্লাগইন ডেভেলপ করছে। সে প্লাগইন ডেভেলপ করছে 12 কোটি টাকা দিয়ে। আর এখানে $20, $40, $20 দিয়ে ডেভেলপার পাওয়া যাচ্ছে। তো বুঝে দেখেন তো তাদেরটার কোয়ালিটি কেমন হবে আর এগুলোর কোয়ালিটি কেমন হবে। দেখেন দোকান প্রোডাক্টটা তো আপনারা দেখছেন, আমি দেখাইছিলাম মনে হয়। এই যে এটা হচ্ছে দোকান, তাদের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, দোকানের যে মাল্টি ভেন্ডর যে সেলার রেজিস্ট্রেশন যে আছে সেখানে কি মানে পাসপোর্ট বা ভেরিফিকেশন এরকম কোনো সিস্টেম রয়েছে? বুঝে নেই আপনার কথাটা। মানে সেলার যখন রেজিস্ট্রেশন করবে মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের জন্য, তো মানে দোকান প্লাগইনটা ইউজ করা হয়। যখন নতুন কোনো সেলার রেজিস্ট্রেশন করবে আমার ওয়েবসাইটে, তখন কি তাকে রেজিস্ট্রেশনের সময় মানে অটোমেটিকলি সে প্রোডাক্ট সাবমিট করতে পারবে ভেরিফিকেশন ছাড়া, না ভেরিফাই করার অপশন রয়েছে?
সবকিছুই আমি কাস্টমাইজেবল। আপনি যেরকম চান, আপনি যদি চান যে আমার ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন করবে তাদের আমি ভেরিফিকেশন নিব না, অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে, এটাও করতে পারবেন। আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি করবেন, সেটাও করতে পারেন। আপনি যদি চান তাদেরকে ইন্টারভিউ নেবেন, সেটাও করতে পারেন। সবকিছুই করা যায়, এটা ডিপেন্ড করে আপনার উপর। দোকানে সবকিছুই আছে। এটা এই কি আমাদের দেখেন। কাস্টমাইজ করতে হবে না, মানে সিলেক্ট করে করে আচ্ছা ভাইয়া, মেনু? মাল্টি ভেন্ডর যেগুলা মানে ই কমার্স সাইট আছে এগুলাতে ভাই মানে দোকান ছাড়া মানে আমি মনে করেন আমি একটা সাইট খুললাম মাল্টি ভেন্ডর, মানে মাল্টি হ্যাঁ, ভেন্ডর ফাংশনালিটি আছে, তো সেখানে তো ভাই আমার পক্ষে মনে করেন এই প্লাগইনটা কিনে ইউজ করা তো ভাই পসিবল হবে না। তো তাহলে এইটাই আপনি সব ফাংশনালিটি পাবেন না। এই যে প্রাইসিং এ গেলে আপনি দেখতে পারবেন 99, 900, ও কমাইছে এখন অফার চলতেছে। 999। হ্যাঁ। $999 আপনি সবকিছু পাচ্ছেন। আচ্ছা ভাইয়া, অনেক $324 আপনি অনেক কিছু পাচ্ছেন না। আচ্ছা পার্টি ভাই, অনেক ওয়েবসাইটে সময় মনে করেন ভাই টরেন্ট সাইট গুলোতে ভাই অনেক সময় ফ্রি কিছু প্লাগইন থাকে, দেখা যায় যে পেইড ওগুলো প্লাগইন তো সমস্যা হয়, ওগুলো তো সমস্যা হয় আপনার ওয়ার্ডপ্রেসের যেসব, মানে অনেক সময় সার্ভার অথেন্টিকেশনে প্রবলেমে পড়ে যাবেন। দোকান কিন্তু আপনি আপনার ফ্রি ভার্সন দিয়েও কাজ করতে পারবেন। ক্রাশ খাওয়াইতে পারে হ্যাকাররা। হ্যাঁ, আর এই দেখেন, এটা কিন্তু ফ্রি ভার্সনও পাওয়া যায়। ফ্রি ভার্সনেও আপনি কাজ করতে পারবেন, এই কয়টা বিষয় পারবেন, কিন্তু এটা দিয়ে প্রফেশনাল ওয়েবসাইট হবে না আপনার। মানে এটা আপাতত কিনা উচিত, যারা কিনবে মিনিমাম প্রফেশনাল এটা কিনা দরকার। কারণ বাকিগুলাই কিন্তু মানে এটা আর এটাতে তো কিছুই নাই। জাস্ট আপনি কি ভেন্ডর ক্রিয়েট করতে পারবেন, ভেন্ডরদের কন্টেন্ট পাবেন, ফাংশনালিটি তো সব এইখানে এইখানে এইখানে। আর সব থেকে বেটার হচ্ছে এটা, সর্বোচ্চ মানে সবকিছু তারা অ্যাভেলেবল দিচ্ছে এখানে। 20টি সাইট। হুম, 20টা সাইট লাইসেন্স। এটা কিন্তু 1 বছরের জন্য, বুঝছেন? এই যে হ্যাঁ, এই পরিমাণ পারি আর প্রাইস, কি। এটা কিন্তু 1 বছরের জন্য। আর যদি লাইফ টাইমে যান তাহলে দেখেন $5,000, এটা একটা একটা লাইফ টাইমের জন্য $5,000। এখন তো কমাইছে ভাইয়া, হুম, দেখ 24,000। কিন্তু এই কমটা তো সবসময় থাকে না। এখন এই যে কোভিড-19 সিচুয়েশন, এই কারণে হচ্ছে কমায় রাখছে। আমি তো এই উইডেপসেও গেছি বেশ কয়েকবার। আচ্ছা, আপনার জন্য তো হিসেব মতো ফ্রি হওয়ার কথা ভাইয়া। না, কারোর জন্য ফ্রি নাই, এরা সবই প্রফেশনাল, কারোর জন্য কোনো কিছু ফ্রি নাই। আচ্ছা, দেখেন। তো আচ্ছা, ভাইয়া, আমরা আমাদের কাজে যাই। জি, বলেন আমরা যখন বলেন। কাজ করবো তাহলে তখন মনে করেন কেউ আমাদের একটা মানে ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপ করতে দিল, তো আমাদেরকে মনে করেন ভাই তাহলে এই প্লাগইন গুলো কিনে 10 ইউজার অথবা মানে 10 বার ইউজ করতে পারবো, এই ধরনের কোনো ইয়ে আছে? কিনে দিবে। আপনার মানে কথাটা বুঝিনি, আরেকবার আমরা মনে বলেন। করেন ভাই একটা প্লাগইন পারচেজ করলাম, তো ভাই হুম, সেটা আমরা কয়বার ইউজ করতে পারবো? যে কয়বারের জন্য আপনি কিনবেন, ধরেন আপনি হ্যাঁ, যদি কিনেন লাইফ টাইমের জন্য, তাহলে লাইফ টাইম ইউজ করতে পারবেন। আনলিমিটেড ওয়েবসাইটের জন্য কিনেন, তাহলে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন। আপনি যদি সিঙ্গেল লাইসেন্স কিনেন, তাহলে একটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন। কিন্তু আসলে এত কমপ্লেক্স না, মানে আপনি চাইলেই যে কোনো থিম প্লাগইন যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। আপনাদেরকে শিখাই দেবো সিস্টেমগুলো। আর ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ক্লায়েন্টরা কিনেই দেয়। তাহলে তো ভাই সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতেছিলাম রোটেট। রোটেট বুঝতে পারছি আমরা। রোটেটের আরেকটা ইয়ে আছে আপনার, রোটেট এক্স, মানে এক্স অক্ষ বরাবর এটা 360 ডিগ্রি ঘুরবে। মানে এখন যেভাবে ঘুরতেছে ঠিক এভাবেই ঘুরবে। না, রোটেট এক্স হইলে এভাবে ঘুরতেছে। আর যদি রোটেট ওয়াই দেই তাহলে এইভাবে ডান পাশে বাম পাশে ঘুরবে। এই যে ওয়েবসাইটে আমাদের এই টাইপের অ্যানিমেশন লাগলে আমরা এটা ইউজ করতে পারি। তবে রুটেটের ক্ষেত্রে আমরা রুটেট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এই যে 360 ডিগ্রি, যে এই টাইপের ঘোরাঘুরি। হ্যাঁ, এই টাইপের ঘোরাঘুরিকে আমরা রুটেট বুঝি। আচ্ছা, রুটেট ছিল এটা। এখন আমরা দেখব স্কিউ। স্কিউ জিনিসটা দেখেন কি, স্কিউ। আমি এই পাশেরটা রিমুভ করে দিচ্ছি।
আরে কি হচ্ছে সব, দিলাম সবকিছু বাদ করে। ভাই আপনি একটু রিল্যাক্স হন। না রিল্যাক্সে আছি, মানে মাউসটা একটু অন্যরকম কাজ করতেছিল। আচ্ছা, ট্রান্সফর্ম 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 আমি তো ট্রান্সলেট দিব না, আমি দিব স্কিউ। ট্রান্সফর্ম স্কিউ, এটাও হচ্ছে আপনার ডিগ্রি আকারে শো করে। আমি দিলাম 30 ডিগ্রি, আরেক পাশে দিচ্ছি 90 ডিগ্রি, আর এটা ট্রানজিশন বসাই দিচ্ছি। সেকেন্ড দিব, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। কি হলো, ভাইয়া সেমিকোলনটা ব্র্যাকেট শেষ করে নেই। কোনটা? ও ব্র্যাকেট শেষ লাস্টেরটা না করলেও চলে। আমরা এটাকে একটু বেশি দিয়ে ফেলছি, এটাকে আমরা কমাই দেই 45 ডিগ্রি। এগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে, আপনি ওয়েবসাইটে কি করতে যাচ্ছেন, কি হবে সেগুলো আপনাকে বুঝতে হবে। লাইক এই যে অনেক বেশি হয়ে গেছে, এত কিছু হবে না। এটা হবে আপনার সর্বোচ্চ কত, 10 ডিগ্রি, আর এখানে দিচ্ছি আমরা 20 ডিগ্রি। কাজগুলো জাস্ট দেখেন কোনটা দিয়ে কি হচ্ছে, এইটার ব্যাপারটা জানলে হবে, এত কিছু লাগে না। কিন্তু সিএসএস এর এত কিছু যে আছে এগুলো লাগে না সব। এই দেখেন, এইখানে আমরা ইউজ করতে পারি, ধরেন একটা প্রপার্টি দিলাম, 10 ডিগ্রি দিলাম, তাহলে কি হবে, সে এই যে এইভাবে হালকা একটু হয়ে গেল, টাইমটা একবারে বেশি হয়ে গেছে, ট্রানজিশন 1 সেকেন্ড থাকবে। আর ইয়েলো কালারটা ভালো লাগতেছে না, এখানে হচ্ছে আপনার গ্রে, আর একটু বেশি দিব, 20 ডিগ্রি, কন্ট্রোল সেট করলাম। আর আমরা যদি এখানে এক্স ওয়াই ব্যবহার করি তাহলে হচ্ছে দুইটা ডিগ্রি একসাথে কাজ করবে না, আমরা আলাদা আলাদা করে কাজ করাইতে পারবো। এই যে এক্স অক্ষ বরাবর এভাবে কাজ করছে, আমরা যদি ওয়াই দেই তাহলে সে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন। এই যে ভাই আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা কি ভাই আমরা কোন র্যান্ডম ইউজ করতে পারবো না ভাই? মানে আমরা যখন মাউসটা ধরবো তখন র্যান্ডমলি কালারটা চেঞ্জ হবে, এরকম কিছু? মানে কিরকম আরেকবার বলেন। মানে যদি আমরা এই অ্যানিমেশন লেখাটার উপরে মাউসটা ধরি ভাই, সেক্ষেত্রে যদি আমি যেটা বলতে চাচ্ছি যে কালারটা কি র্যান্ডমলি চেঞ্জ করার কোনো মানে উপায় আছে কি নাকি? র্যান্ডমলি বলতে আপনি মানে কিভাবে বোঝাচ্ছেন? বিভিন্ন টাইপের কালার হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মাল্টি কালার হবে। জি ভাই একটা একসাথে 4টা বা 5টা কালার এরকম। আচ্ছা 1 মিনিট, এটা এই ওয়েবসাইটে আমরা কাজ করতেছি, রানিং। এই টাইপের কিছু, হ্যাঁ এখানে কালার আসলো, এখানে আরেক কালার আসবে, এখানে আরেক কালার আসবে। ভাই অনেকটা এরকমই ভাই। মেবি আপনি মাউসটা নিলেন না ভাই, একসঙ্গে 3-4টা কালার আসবে, মানে চেঞ্জ হবে আর কি। হ্যাঁ বুঝতে পারছি, এখানে একটা কালার, এখানে আরেকটা কালার, এখানে আরেকটা কালার। 1 সেকেন্ড পর পর একটা আলাদা আলাদা করে কালার আসবে। আমি এটা HTML CSS এ করে দেখি নাই, তবে করা যেতে তো পারে, অবশ্যই ফাংশন তো এরকম আছেই হয়। এটা কি ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে করা পুরোটা? হ্যাঁ এটা পুরো, আমরা তো ওয়ার্ডপ্রেস এর অন্য কোনোতে কিছুতে কাজ করি না, শুধু ওয়ার্ডপ্রেসেই কাজ করি। কতক্ষণ এই ওয়েবসাইটটা করতে কতক্ষণ সময় লাগছে? না এটা আমরা অনেকদিন যাবত কাজ করতেছি, কাজ করা হয় না আর কি, একদিন কিছু কাজ করি, আরেকদিন কিছু কাজ করি, রেখে দেই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেরকম থাকে। এই যে দেখেন এখানে মেনু সেটআপ করতে হবে, এই যে কালার গুলো চেঞ্জ করতে হবে,
এই যে কালার গুলো চেঞ্জ করতে হবে। এই কাজ মনে করেন একদিন করি, তারপর বসায় রাখি, ক্লায়েন্ট যখন আবার আসে রিকোয়ারমেন্ট নিয়ে তখন করি। এটা পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ আমার, ওই যে ইন্ডিয়ান যে ক্লায়েন্ট ওনার, দেখেন এটা হচ্ছে সুনীল কুলকার্নি, সে হচ্ছে ডিজিটাল কোচ। রেস্ট অফ দ্য কাজ করে ফেলছি এবং পেমেন্টও সে করে দিছে, কিন্তু রিকোয়ারমেন্ট দিলে আমরা হচ্ছে করে দিই এরকম। কাজ কমপ্লিট, কিন্তু ওই যে কিছু কিছু বিষয় বাকি আছে আর। আচ্ছা যাই হোক, আমরা এখন ট্রান্সফর্মটা দেখতেছি, ট্রান্সফর্মের কিউ বিষয়টা দেখলাম। আর এখন আমি দেখবো ট্রান্সফর্মের ভিতরে একটা আছে আপনার স্কেল। স্কেল এটা ডিগ্রি না, এটা হচ্ছে পয়েন্ট আকারে শো করতে হয়। লাইক আমি দিলাম 2.1, 3.1, এভাবে আপনি 3ও দিতে পারেন, 3.2 এভাবে দিতে পারেন। আমি পয়েন্ট আকারে ইউজ করি সবসময়, এই জন্য পয়েন্টটা ইউজ করলাম। এখন যেটা হবে, এই যে দেখেন, এই যে আমরা এই পাশেরটাও বড় করে দেবো, আর এখান থেকে উপর থেকে আরেকটু বেশি নিচে নামাই নিব। হাইট নাকি মার্জিন 200 পিক্সেল নিচে নামাই নেই। মার্জিন টপ হবে না ভাই? মার্জিন টপ না, মার্জিন অটো দিছি, তার মানে হচ্ছে ডানে বামে সে অটো হয়েছে। আর মার্জিন এটা হচ্ছে উপরে আর নিচে জায়গা খালি করবে। স্কেল আমি এটা দিচ্ছি 3.1, এটা দিচ্ছি আমি 4.1 বা 4.5 এভাবে দেওয়া যায়। এরকম টাইপের। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এরকম কোনো টাইপের অ্যানিমেশন দিতে চাই, খুব ইজিলি করতে পারবো। এটা হচ্ছে বাংলা সিনেমার অনেক লেখাগুলো আসতো না, নাম আসতো যখন, তো ওই টাইপের কিছু একটা অ্যানিমেশন। হ্যাঁ, শাবানা, রুবেল, আলমগীর, আনিকা, এরকম টাইপের নাম আসবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই ট্রান্সফর্মটা বুঝতে পারলাম সবাই? জি ভাইয়া। আচ্ছা, ট্রান্সফর্মার ইউজ করতে পারবো সব? জি ভাইয়া। ওকে গ্রেট। সো ট্রান্সফর্ম এ পর্যন্তই। আর কিছু নেই ভাই, ট্রান্সফর্মের এই শুধু তিনটায়? চারটা অনেক দেখালাম তো, দেখা লাগবে। এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করে করে দেখবেন। আর এই যে W3 স্কুল আছে, দেখেন W3 স্কুলে দেখে এই চারটাই ট্রান্সফর্মার, তো চারটাই প্রপার্টি ট্রান্সফর্ম W3 স্কুলে যাই। রোটেট, রোটেট, কিউ, স্কেল। স্কেল নিচে ভাইয়া আরো এই যে ট্রান্সলেট দেখছি আমরা, স্কেল দেখছি, স্কেল, এই স্কেল যেটা আছে জেড, আমরা তো এক্স ওয়াই দেখছি, জেড যেটা আছে এটা হচ্ছে 3D ডিসপ্লের জন্য। দেখেন এটাতে প্লে ইটও নাই, মানে আমরা চাইলে করে দেখতে পারবো না, কারণ আমাদের ল্যাপটপের ডিসপ্লেটা 3D না। রোটেট, স্কিউ, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলটা কি ভাইয়া? কোনটা? এসকিউ, এক্স, ওয়াই, অ্যাঞ্জেল, এই সবগুলোতে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। ডিগ্রি, কত ডিগ্রি, কত ডিগ্রি। তো আমরা যে কয়টা দেখছি এই কয়টাই এভাবে ইউজ করতে হবে। আর একটু বেশি রিসার্চ করা হলে ট্রান্সফর্ম উপর আমার মনে হয় কিছু ক্লাস আছে, ট্রান্সফর্ম নিয়ে কোনো একটা পার্ট থাকতে পারে। আচ্ছা দেখি এই পর্যন্ত আপনারা এইটুকু জানলেই হবে। এটা ব্যবহারটা করবেন, একটু বারবার ইউজ করবেন, দেখবেন হয়ে গেছে। আপনি যখন যেটা ইউজ করতে চাবেন হয়ে যাবে। আচ্ছা, তো আমি ট্রান্সফর্মটা এই পর্যন্ত রাখতেছি। এখন আপনাদেরকে একটা মজার বিষয় শিখাবো বা দেখাবো, সেটা খুবই মজার। আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। কি ইমেজ নিব? কার্টুন। আদর এইসব নিব না। রোমান্টিক।
হ্যাঁ, এগুলোই খুঁজতেছিলাম। এটা কি? দেখছেন এইগুলো, এইগুলাতে হানিমুন করবেন কে কে? আমি তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, এরকম যে একটা ছবি আমরা ডাউনলোড করি। রাইখান ভাই, আচ্ছা, তন্ময় পিকচার ভাই তুলে দিবেন, পিকচার তুলে দেখেন যখন যাবেন। ইনশাআল্লাহ। ও মেয়েদের তো খুব ভাই সহজ, ভাই মেয়েরা খালি বিসিএস ক্যাডার ধরবে আর যাবে। সবাই কি বিশেষ ক্যাডার দিকে ঝোঁকে নাকি? ভাই ছেলেরা ফ্রিল্যান্সার হবে আর যাবে। ছেলেরা ফ্রিল্যান্সার হবে, একা যাবে না আরেকজনকে নিয়ে যাবে? নিয়ে যাবে, একাই গিয়ে কি করবে? এত একা একা টাকা ঘুরে। ইনকাম করে কি করবো? ওইখানে রাখি আসবো কিছুটা। কত সুন্দর দেখছেন। আহ, স্বপ্নের মতো জায়গাগুলো। শুধু স্বপ্ন দেখলে হবে না, যাইতে হবে। ইনশাআল্লাহ। 4-5টা আপনি নিতে পাশে হবে। থাকলে অসম্ভব ভাইয়া। আমি না, কনফিডেন্স রাখতে হবে নিজের নিজের কাছে। কনফিডেন্স তো আছে, বাকিটা তো আপনাদের উৎসাহ। সাপোর্ট পাবেন, এখন যদি মাঝখানে জোরে না যান তাহলে হবে ইনশাল্লাহ। এই যে দেখেন, মানে আপনি যদি এখানে থাকেন তাহলে জাস্ট ফিল লাইক দ্যাট ওয়ে। পৃথিবী স্বাভাবিক হচ্ছে, হবে। আপনারা কি জানেন এই গুড নিউজটা শুনছেন? মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, এইসব দেশে কিন্তু ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং তাদের দেশে করোনা স্বাভাবিক একদম। জানেন এটা? নিউজিল্যান্ড তো ক্রিকেট ম্যাচ আয়োজন করতেছে, আপনার ফুল স্টেডিয়াম মানুষের জন্য ছেড়ে দেবে। ওদের 100% কনফার্ম, যদি রোগী নাই। আশা তো খুঁজি পাওয়া গেল। হ্যাঁ, শুনবেন এগুলো, মাঝে মাঝে দেখবেন নিউজ টিউজ। আপনাদেরকে বলছি না নিউজ দেখতে হবে। আচ্ছা, দেখেন। ওকে, এখন আমি কয়েকটা ইমেজ আমাদের ওয়েব পেজে শো করাবো। আমার কিবোর্ডটা ভালোভাবে কাজ করতেছে না কেন আজকে? আচ্ছা, দেখেন আমি কয়েকটা সেকশন নিব। ধরেন সেকশন বলতে আমি ওই ডিপ ট্যাগের কথাই বলতেছি। সেকশন, পাঁচটা নিছি না, 5টা সেকশন নিলাম। মাউসটা এরকম করতেছে কি আজকে? মাউস পাগল হয়ে গেছে আজকে। আচ্ছা, তো এই সেকশন গুলোর ভিতরে আমি যেটা করব, মাঝে একটা চর দেন, ঠিক হয়ে যাবে। দিছি। আচ্ছা, ভাইয়া ওই রকম শর্ট দিয়ে কিছু হবে না, আমার কাছে এরপর থেকে 4টে মোট একটা একটা করে চড়াইছে আর হলো দাঁতি লাগছে। আচ্ছা, তো আমি এই প্রত্যেকটা সেকশন গুলোর একটা করে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। দেখেন, আমি যদি সেকশন 1 কে ধরি, সেকশন আর হাইট দিচ্ছি 100%, 100 BH, উইথ দিচ্ছি অটো, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। স্যার ভিএইচ কি?
ভার্টিক্যাল হাইট ইউআরএল দিচ্ছি। আমাদের কি আছে সরাসরি index.html এর সাথে, তাহলে কাপলটা নেই আমরা, couple1.jpg। আমরা একটু ব্রাউজারে এসে দেখি কি অবস্থা হলো। এই তো চলে আসছে। আচ্ছা, দেখেন এটা সঠিকভাবে আসে নাই, কারণ হচ্ছে এটাকে আমরা কভার করি না এবং এটার যেসব সেটিং আছে সেগুলো ফিক্সড করি নাই। তো আমি প্রথমে করে নিচ্ছি এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ। এখানে আমাদের যে প্রপার্টিটা ছিল ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার হবে, সবগুলোর সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এখন আমরা একটু রিলোড দেই, তাহলে দেখতে পাবো ইমেজটা খুব সুন্দরভাবে আসছে। এবং আরেকটা বিষয় দেখতে হবে, এই যে আমাদের উপরে একটু মার্জিন আছে, এখানে একটু মার্জিন আছে, এটার জন্য আমরা কি করব, বডিকে ধরে বলবো তোমার মার্জিন 0 প্যাডিং 0। বডিকে বলতেছি তোমার মার্জিনও 0 প্যাডিংও 0, মার্জিন 0 প্যাডিং 0। এখন আমরা একটু আমাদের ব্রাউজারে আসি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। ইয়া, এভরিথিং ইজ ফিট। দেখেন কত সুন্দর লাগতেছে। ওকে, তো আমি এখন যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে বসাই দিব। লাইক সেকশন 2 তে একটা, সেকশন 3 তে একটা। জাস্ট আমি কপি করব, ইমেজের নামটা চেঞ্জ করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা জানি কপি কিভাবে করতে হয়। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে এসে আমি এটার নাম দিচ্ছি সেকশন 1, ইমেজের নাম হচ্ছে কাপল 2, সবগুলো জেপিজি ফরম্যাটের। তো দিয়ে দিচ্ছি এভাবে। ভাই সেকশন 1 নামে তো ভাই কোনো ইয়াতা নেই আপনি। ও সেকশন 1 নাই, রাইট রাইট। সেকশন 2, সেকশন 3, কাপলের নাম হচ্ছে সেকশন 3, সেকশন 4, ইমেজের নাম হচ্ছে সেকশন মানে কাপল 4, সেকশন 5, কাপলের নাম হচ্ছে সেকশন কাপল 5। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম। রিলোড এখনো দেইনি আর কি। দেখেন একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, চারটা ইমেজ, পাঁচটা ইমেজ শো করলো। তো আমরা এইভাবে নিতে পারি, নিলাম। এখন যে বিষয়টা দেখানোর জন্য এটা নিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আমাদের একটা প্রপার্টি আছে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ এবং ব্যাকগ্রাউন্ডের যেসব প্রপার্টি আছে সেগুলো দেখার সময় দেখি নাই, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এখন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা কি জিনিস আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন এই যে ইমেজটা এখানে আছে, তো আমি যখন এই ইমেজটাকে মানে স্ক্রল করব তখন এই ইমেজটা তার জায়গাতেই বসে থাকবে এবং এটার উপর দিয়ে স্ক্রল হবে, মানে এটা ফিক্স থাকবে, এটা বসে থাকবে, এটা নড়াচড়া করবে না। আবার এটা যখন আসবে তখন এটা বসে থাকবে, এরকম টাইপের একটা দিতে আসছে। তার মানে 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার ইমেজটা আমাদের অ্যাটাচমেন্টে ফিক্সড রাখবো। ওকে, দেখেন কিভাবে করে। এই যে 2 নাম্বার, এটা দেশে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি দিয়ে দিলাম ফিক্সড। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যদি ফিক্সড দেই তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করবে না, স্ক্রল করার সাহস নাই তার। রিলোড দিচ্ছি, এই দেখেন দেখছেন, এটা দেখার চেষ্টা করেন একটু। 2 নাম্বার ব্যাকগ্রাউন্ডটা কি ফিক্সড আছে ভাইয়া? হ্যাঁ, 2 নাম্বার ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড করেছি। দেখছেন একটা অ্যানিমেশন ভাব আসতেছে না, সুন্দর লাগতেছে না বিষয়টা। আমি 4 নাম্বারটাও করে দিচ্ছি, 4 নাম্বারটা যদি করে দেই তাহলে আরো সুন্দর লাগবে। আচ্ছা ভাই, আমরা যদি একটা এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজকে ফিক্স করি আর মনে করেন কন্টেন্ট গুলা মনে করেন উপর থেকে নিচে যখন আমরা স্ক্রল করবো তখন কি এটা ফিক্স থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই অ্যাটাচমেন্ট ইউজ করলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট করলে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে করতেছেন
আজকে ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট সহ ফিক্সড থাকবে। এই দেখেন, এটা এটা চললো, এটা ফিক্সড, এটা চললো, এটা ফিক্সড, এটা চললো। সো ভালো লাগতেছে না বিষয়টা? জি ভাই, পৃষ্ঠা উল্টানোর মতো হয়েছে আর কি। হ্যাঁ, এই যে এটা ফিক্সড, এটা ফিক্সড, তো দেখতেও একটা মানে ভালো লাগতেছে, এটা একটা স্টাইল। তো আপনারা যখন গ্যালারি টাইপের কোনো মেনু ডিজাইন করবেন বা গ্যালারি টাইপের কোনো পেজ বানাবেন, তখন এটা ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিয়ে রাখলে আপনার এটা কি হয়, মানে ফিক্সড হয়ে থাকে। তো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। খুব সুন্দর ছিল কিন্তু এই বিষয়টা, মাত্র 5 মিনিটে দেখে বলছি। এটা করতে পারবেন কেউ? জি ভাই। এখন ইমিডিয়েটলি কেউ করে দেখাতে পারবেন? এনিওয়ান? জি ভাই পারবো। দেখান। পৃথ্বীরাজ দেখাবে। স্ক্রিনটা শেয়ার করে দেখেন, খুব কুইকলি দেখে ফেলবেন। হুম, দেখাচ্ছেন? হ্যাঁ, রাইট। আপনার তো ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। পিকজাবে থেকে নিচ্ছেন না? ভাই একসাথে সবগুলো সিলেক্ট করে যে কোনো একটা নাম লেখেন, তাহলে হয়ে যাবে একবার সবগুলাই।
বক্সের হাইট উইডথ দিতে হবে আগে, বক্সের হাইট উইডথ দিতে হবে এবং ইউআরএল এর ভিতরে যেটা আছে ইউআরএল এর ভিতরে আপনার ওই কোটেশনটা দিতে হবে, ইমেজের যে নামটা নিয়েছেন এখানে কোটেশনটা দিতে হবে। হ্যাঁ 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 আর হাইট উইডথও নিতে হবে। হাইট দেন 100 বিএইচ এবং উইডথ দেন O2, তাহলে ফুলটা পাবে।
প্রথমটা ফিক্স দিয়েন না। ঠিক আছে। নাইস, সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি অনেক সুন্দর করছেন। দেখেন উনি কিন্তু প্রথমবার দেখলো, দেখে ক্লাসে যা দেখা হলো উনি করে ফেললো, টুক ঠাস করে করে ফেললো। কেন পারছে? জাস্ট ক্লাসে মনোযোগ দিয়ে দেখছে এই জন্য। তো আপনারা যারা আছেন এখানে সবাই পারবেন না এই বিষয়টা, কারণ খুব সহজ কিন্তু এগুলা এগুলো যে খুব আহামরি কঠিন টাইপের কিছু এরকম না। তো আমার মনে হয় আপনারা সবাই পারবেন এটা, তাই না? জি ভাইয়া নাইন কি বলেন? নাইন কি বলেন, পারবেন তো? জি ভাইয়া পারবো। আচ্ছা, তো আমি একটু সিএসএস ফাইলটা ওপেন করি। ও, আরেকটা অ্যানাউন্সমেন্ট। আজকে রাত 10:30টায় আমাদের কিন্তু ইংলিশ কনভারসেশন হয়, প্রতিদিন ইংলিশ কনভারসেশন হয়, এটা কি জানেন আপনারা? জি ভাইয়া জানি, না ইংলিশ ভাইয়া, ফর জানি না। টুডে। হ্যাঁ, ভাই না ভাইয়া, সেদিন যে ভাই এটা লাইভে আসছিল উনি বলছিল হ্যাঁ হ্যাঁ, আজকে ইংলিশ ফর ইউটিউবের উপরে টুমরো। হবে। আজকে ইউটিউব নিয়ে আলোচনা হবে, সবাই জয়েন করবেন, সবাই, কেউ বাদ থাকবেন না, কেমন? আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কারণ আপনারা এখন এখানে আছেন। এই মুহূর্তে থেকে যদি আপনি ইংলিশ কনভারসেশনটা আপনার ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং এর খুব বেশি আগানো যাবে না, কেমন? ইংলিশ কনভারসেশনটা যাদের একটু দুর্বলতা আছে, তারা ইংলিশ কনভারসেশনটা প্র্যাকটিস করার জন্য আমাদের সাথে জয়েন হতে পারেন। এটা ফ্রি সেশন, এবং সুলতানির ভাই অনেক বড় মানুষ, সে 2009 সাল থেকে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছে, এবং উনি কাজ করে গেম ডেভেলপমেন্ট নিয়ে, এসইও ডেভেলপমেন্ট নিয়ে, এবং আরো অনেক বড় বড় প্রজেক্টে উনি কাজ করে। সো উনার লট অফ এক্সপিরিয়েন্স। সো ওনার কথাগুলো শুনবেন। আর আমি তো ছোট মানুষ, আমি মাত্র 1-1.5 বছর হলো কাজ শুরু করছি, আর উনি 12 বছর ধরে কাজ করতেছে। আমি আবার ওনার পার্টনার হিসেবে কাজ করি। এই যে বাংলাদেশ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার গ্রুপ আছে, এটাতে আমি ওনার সাথে কাজ করতেছি একসাথে। এবং উইডো হেল্প এবং ক্যারিয়ার লাইফস্টাইল যে বিষয়টা আছে, যে পেজটা আছে, এই পেজেরও আমি অ্যাডমিন। আমি মাঝে মাঝে পোস্ট করছি সেখানে, যদিও এখন ওভাবে অ্যাক্টিভলি কাজ করা হয় না। তো সুলতানির ভাইয়ের সাথে আমার একটা ভালো ওয়ার্কিং রিলেশন আছে। তো সবাই শুনবেন, এবং আমিও থাকবো সেখানে। এবং ইউটিউব নিয়ে যেহেতু আমি শিখতে চাই অনেক কিছু, যেহেতু ইউটিউব নিয়ে এই সেশনটা হবে, আমি অনেক কিছু শিখবো, কারণ ইউটিউবিং করতেছি বলতে কি, আপনাদের এই যে ভিডিওগুলো আপনারাই তো করতেছেন, আপনারা ভিডিও রেকর্ড করতেছেন, আপনাদের কথাবার্তা আপনাদেরকে নিয়েই আমার ইউটিউব। তো সবাই থাকবেন, শিখার আছে অনেক কিছু, কারণ প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু শিখা যায়। আচ্ছা, তো অ্যানাউন্সমেন্টটা শেষ হলো। কেউ একজন পোস্ট করে দেন, আমি নাকি আমি করব? আচ্ছা, আমি করে দিবনি। কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এবং প্রত্যেকের কাছেই সুযোগ থাকবে, প্রত্যেককেই বলা হবে মানে কথা বলার জন্য, প্রত্যেককেই সময় দেওয়া হবে যে আপনি বলেন, এই সম্পর্কে আপনি বলেন, এরকম বলা হবে। তো এখান থেকে ইংলিশের শাইনেসটা দূর হবে। আমি নিজেও এই ইংলিশ ফর টুমরোতে প্রথম দিকে প্র্যাকটিস করছি, 2019 সালের প্রথম দিকে আমিও নিজেও প্র্যাকটিস করছি এই গ্রুপটাতে। তো এখন আমি এটার মডারেটর হিসেবে আছি। আমি এখন এটাতে আরেকজনকে ইমপ্রুভ করার জন্য তাগিদ দিই। তো দেখেন, আমার যে ইংলিশ কনভারসেশনটা যেরকম হয়েছে, বা আমি এখন যে লেভেলে আছি, এটা কিন্তু মানে খুব খুব মানে আমি কোনো পরিশ্রমই করি নাই। আমি জাস্ট যে বিষয়টা করছি সেটা হচ্ছে নিয়মিত ইংলিশে কথা বলার চেষ্টা করছি, এবং এই ইংলিশ সং টং শুনছি। মানে মাইন্ডসেটটা এরকম ধরে রাখছে যে আমি বাংলা বুঝি না, বাংলা কিছু না, যতক্ষণ পিসির সামনে আসি ততক্ষণ ইংলিশ। এবং বন্ধু বান্ধবকেও ইংলিশে মানে চ্যাট করতাম। তো অনেকে বিরক্ত হইতো, অনেকে ইংলিশে রিপ্লাই দিতে পারতো না, তারপরেও তাদের সাথে কথা বলতাম। আবার অনেকের কাছে আমি নিজে অপমানিত হই, তাদের কি ইংলিশ বলো, সেগুলো হয় না। আর নো প্রবলেম, হয় না, হবে আস্তে আস্তে। আমি নিজেই তারে আরো মোটিভেট করতাম, কোথায় সে আমাকে মোটিভেট করবে, তা না করে আমি তাকেই মোটিভেট করতাম, আরে তুই আমার এভাবে রিপ্লাই দে, সমস্যা কি, আমি ইংলিশ শিখতেছি।
এইভাবে আপনারাও নিজেদের মধ্যে কনভারসেশন গুলো ইংলিশে নিয়ে আসেন, কারণ ইংলিশ হচ্ছে মানে আপনার কেরিয়ার, যে কেরিয়ারে আপনারা আসতেছেন এই কেরিয়ারে ইংলিশ ছাড়া খুব বেশি দূর আগানো যায় না। আপনাকে শুধু ইংলিশ জানলে আবার হবে না, আপনার কমিউনিকেশনটা শিখতে হবে, অনেক কিছু আছে মাথায়। তো আস্তে আস্তে সবকিছু আপনারই ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে কাজ করতে থাকেন, কেমন? আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে আরো কিছু দেখি। ভালোই লাগতেছে তো। আপনারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করবেন, আমি এটা ডিলিট করতে চাই না, তারপর কি করব, ডিজাইন করছি তারপরে ডিলিট করে দিতে হচ্ছে, দিলাম, সমস্যা নেই। আচ্ছা, আগামী ক্লাসে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, আজকে আরো দেখাবো। আগামী ক্লাসের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে লেআউট, ওয়েবসাইটের লেআউট আমরা কিভাবে তৈরি করব, আর হচ্ছে লোডিং অ্যানিমেশন। ভাই আপনি একটা প্রজেক্ট দেখাতে দিয়েছিলেন যে একটা প্রজেক্ট করে দেখাবেন, তারপর আমরা ওটা করব। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টও করব। অ্যানিমেশন গুলো কই জানি আছে, ফ্লোট তো দেখেছি, ফ্লোট দেখেছি না পৃথ্বীরাজ, ফ্লোট দেখেছি, ফ্লোট লেফট। ফ্লোট দেখাইছেন ভাইয়া। এগুলো কি সব অ্যানিমেশন নাকি? এই যে একটা অ্যানিমেশন দেখেন, এগুলো কালার টালার চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে। এটা কি, এটা কি ওয়েবসাইট? আজকে ফার্স্ট ঢুকলাম এখানে। ও আচ্ছা আচ্ছা, এইখানে এই যে টাইপের ডিজাইন করা দেখে, এই যে দেখেন, ওয়াও, এমন ভাবে তৈরি করছে লোডিং এগুলো বড় করা যাবে বলগুলা। ও আচ্ছা, এগুলো হচ্ছে আবার এখান থেকে নেওয়াও যাবে তাই না? ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ, এখান কালার থেকে চেঞ্জ করা যাচ্ছে। বাহ বাহ, ভাইয়া টাকা লাগবে মনে হয়, পুরো লাইসেন্স 1.99। ও টাকা পয়সা লাগবে, আচ্ছা সমস্যা নেই। আরে টাকা পয়সা কেন লাগবে, আমরা এটা নিজেরাই করতে পারবো। আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে লোডিং আইও। এখানে আমরা মানে কোড গুলো তারা আগে থেকেই জেনারেট করে রাখছে, ডাইনামিক করে রাখছে। যখন কেউ ধরেন আপনি এই এই এটা নিতে যাচ্ছেন, ফ্রি আছে ভাইয়া নিচে, এগুলা ফ্রি, এগুলো সব ফ্রি। এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম, উপরেরটা ফ্রি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো এই টাইপের বিষয়গুলো যখন আপনি মানে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন তাদেরকে কিছু পয়সা টাকা পয়সা দিলে তারা দিয়ে দিবে কোডটা। আর এখান থেকে যদি নেই এগুলো, তাহলে হচ্ছে টাকা পয়সা লাগবে না। এগুলো আমরা আমরা নিজেরাই ডিজাইন করতে পারবো, এগুলো আমরা ডিজাইন করতে পারবো, এদের দরকার লাগবে না। ওই যে এটা হচ্ছে একটা পারফেক্ট একটা লোডিং অ্যানিমেশন, এই যে এরকম আমরা এগুলো তৈরি করবো। তো আমরা ক্লাসে তৈরি করবো। এইগুলো তো সিএসএস দিয়ে তৈরি করা যায়, এই যে অ্যানিমেশনটা এটা সিএসএস দিয়ে তৈরি করা যায়। আচ্ছা, তো তারা কি কি ইউজ করছে এখানে, সিএসএস না? আচ্ছা দেখেন এখানে কত কিছু আছে, প্রগ্রেস বার, ওয়েবসাইটটা দারুণ, ওয়েবসাইটটা আমি বুকমার্ক করে রাখি। কালকে রাতে আপনাদেরকে রাশেদ ভাই কি দেখেছিল, বুকমার্কের সিস্টেমটা দেখাইছিল না? জি ভাইয়া, বুকমার্ক কিভাবে করতে হয় মনে আছে তো? ভাইয়া ওটা ক্রোমে করা যাবে না? এই যে ক্রোমে তো ফোল্ডার কিভাবে করে ভাই? ফোল্ডার স্টারে করে ওখানে ফোল্ডার করলেই তো হয়ে যায়। অ্যাড ফোল্ডার, ফোল্ডার নাম দেন আপনি, ইম্পর্টেন্ট ওয়েবসাইট। আচ্ছা ভাই বুঝতে পারছি। ভাই আটকে গেছেন মনে হয়। না ঠিক আছে, আটকে গেছি? না না ঠিক আছে ভাইয়া। উনি আটকে গেছে। হ্যাঁ ও এই যে ইম্পর্টেন্ট ওয়েবসাইট, এটার ভিতরে আমি এটাকে টান দিয়ে এনে ছেড়ে দিব। আচ্ছা ভাই বুঝতে পারছি। এই যে আবার আমার কাছে মনে হচ্ছে ফাইবারও তো ইম্পর্টেন্ট, সো ফাইবারকেও আমি টান দিয়ে এনে ছেড়ে দিতে পারি। তো আমরা যখন যেটা চাবো সেটাকে
এখানে অ্যাড করতে পারবো। সেই জন্য এই ফোল্ডারাইজ বা বুকমার্কের বিষয়টা আপনারা সবাই ইউজ করা শুরু করেন, কারণ এটা খুবই প্রফেশনাল একটা ম্যাটার। ওকে, সো আমরা কি কি যেন দেখতে চাইলাম, আমি ফাইলটা ওপেন করতেছি। হুম, আচ্ছা দেখেন আমরা এখান থেকে মোটামুটি সবই দেখি বলছি। ব্যাকগ্রাউন্ড রিপিটটা দেখছিলাম আমরা, জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিপিট কোনটা ছিল ভাইয়া? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট নো নো রিপিট। রিপিট, নো রিপিট। হ্যাঁ আচ্ছা, যখন কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ভাইয়া। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট তো এখন দেখলাম। হ্যাঁ, তারপরে বর্ডার, বর্ডার রেডিয়াস এগুলো দেখাইছে, বক্স শ্যাডো, ফ্লোট, ওভারফ্লো। কন্টেন্টটা দেখা হয়নি। কন্টেন্টটা দেখা হয়নি। ডিসপ্লে দেখছি, পজিশন দেখছি, ট্রানজিশন, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ক্লিয়ার, এই যে বরাবর আছে। ওকে, এর মধ্যে ক্লিয়ারের পরে এগুলো সব আছে বাকি। এইটা তো ওই অ্যানিমেশন টাইমের মধ্যেই। আচ্ছা, তো এখন আমরা আর কি আছে, সব অ্যানিমেশন। ও এই যে এই বিষয়টা দেখাতে চাচ্ছিলাম, কার্সর। এখন দেখেন আমি একটা টেক্সট নিচ্ছি, এত গরম লাগে রে। আচ্ছা, আমি একটা মানে টেক্সট নিচ্ছি, টেক্সটের নাম দিচ্ছি ধরেন কি লিখবো, কিছুই না লেখার থাকে না, লরিম পেন, লরিম ইপসনের 10টা ওয়ার্ড নিলাম, আবার এই পাশে আসলাম, লরিম নিয়ে এটা মজা হবে না, বক্সই নিব। ডট বক্স হাইট দিচ্ছি আমরা কিছু, পিক্সেল। এগুলো সবসময় লিখতে হবে আপনাদের, মানে হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, এইগুলো সবসময় আসবে, এইগুলাই সিএসএস তো এইগুলাই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, আর কিছু করব না। ডান, লাস্টে এটা না দিলেও চলে। এটা কি আমরা করছি? সেভ দেওয়া হয়নি মনে হয় ভাইয়া। এই যে বক্সটা আসলো, তো এখন এই বক্সের ভিতরে দেখেন আমাদের এটা কি কার্সর না, মাউসটা দেখা যাচ্ছে না এখানে। জি ভাইয়া। আমি যখন এই বক্সের ভিতরে আনবো তখন মাউসের এই পয়েন্টারটা মানে এটা অন্যরকম হয়ে যাবে, মাউসের যে আইকনটা আছে এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে যখন এই বক্সের ভিতরে আনবো। তো এটার জন্য হচ্ছে এখানে কার্সর ভুল হয়েছে, কার্সর হচ্ছে অনেক টাইপের আছে, যেমন জুম, জুম ইন, জুম আউট, এই টাইপের অনেক কিছুই আছে। তো আমরা জুম ইন যদি দেই, এই দেখেন আইকনটা এই যে জুম হয়ে গেছে। ক্লিক দিলে কি জুম হবে? না, ক্লিকে তো আর জুম হবে না, ওই ফাংশন তো আর নাই এখানে, কিন্তু আমরা মাউসটাকে জুম করতে পারছি। আরেকটা আছে হচ্ছে আপনার অনেক কিছুই আছে, এগুলো মানে অনেকগুলো ভ্যালু আছে, আমি দেখাচ্ছি কোন থেকে নিবেন। পয়েন্টার নামের একটা আছে, পয়েন্টার, এটা অনেক হাতের মতো দেখায়, সুন্দর লাগে। আর এগুলো যদি দেখতে চান তাহলে এখানে আসতে হবে।
মাউস সেটিং এর ওখানে অনেকগুলো নাম দেখছিলাম। এই যে এখানেই পাবেন, এই দেখেন কত কত নাম, জুম ইন, জুম আউট, হোয়াইট। হোয়াইট হোয়াইট মানে কি? হোয়াইটিং, হোয়াইটিং দেখাবে। সেখান থেকে যে কোনো একটা নিয়ে বসাইলেই দেখবেন কাজ করতেছে। ধরেন একটা বিষয়, আপনার কোনো এক ফ্রেন্ডকে আপনি মানে দুষ্টুমি করবেন, আপনি ধরেন একটা ভিডিওর লিংক দিলেন বা এরকম একটা বক্সের লিংক দিয়ে বললেন যে দোস্ত এই ভিডিওটা ওপেন করে দেখ, ভিডিওটা ওপেন করে দেখ, অনেক মজা। তো আপনি তাকে কি করলেন, মানে কার্সরটা হোয়াইট দিয়ে রাখলেন, তখন যখন সে ভিডিওর এখানে যাবে তো লোডিং দেখাচ্ছে, লোডিং দেখাচ্ছে, তার মানে সে ভাববে যে আমার ইন্টারনেটের সমস্যা, হ্যাঁ আমার ইন্টারনেটের সমস্যা, আমার ইন্টারনেটের সমস্যা। তো এটা করতে পারেন, বন্ধুদের সাথে দুষ্টুমি করতে পারেন এভাবে। মজা করা যাবে। হ্যাঁ, তো এরকম ভাবে এরকম ক্যাপশন দিবেন যে এখনই ভিডিওটা দেখ কি মজা, হ্যাঁ এরকম টাইপের একটা ক্যাপশন দিবেন, বা অ্যাডাল্ট টাইপের কোনো একটা ক্যাপশন দিবেন, দেখবেন কি সে একবারে আধা ঘন্টা এখানে স্টাক থাকবে। হ্যাঁ, আচ্ছা আমার আব্বু একটু ফোন দিয়েছে, সরি। হ্যালো জনগণ, আছেন সবাই? আসি ভাইয়া। আচ্ছা, আব্বু ফোন দিছিল, একটা ইম্পর্টেন্ট কথা ছিল, এই জন্য আর কি, তা নাহলে ফোন ধরি না আমি নরমালি। আচ্ছা, এখন আমরা কোথায় ছিলাম? কার্সরটা দেখতেছিলাম। তো কার্সরের জন্য আপনারা এইখানে যে কয়টা ভ্যালু আছে সবগুলো আসলে চেক করে করে দেখা শুরু করবেন। যে এই যে হেল্পের এটা দিলে মনে হয় একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। হেল্প যদি আমরা এখানে দেই তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে, মেবি। এই যে মাউসের নিচে একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে। তো এরকমই এখানে যে সব প্রপার্টি আছে, ভ্যালু আছে, এগুলো একটা একটা করে দেখা শুরু করে দিবেন। দেখেন আপনার যেটা ভালো লাগে তখন সেটা ইউজ করবেন। যে কপি যদি ইউজ করেন তাহলে কপি সাইনের যেটা আসে ওটা আসবে। এরকম অনেকগুলো আছে, আস্তে আস্তে দেখবেন কেমন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে, শুনেন সবাই, নাইম একটু মিউট করেন। আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে বা মানে হবে, বা যে কয়টা ক্লাসের শিডিউল আছে আমার কাছে এবং করতে হবে, আমি যদি আপনাদেরকে মানে এই যে দেখেন এখন প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা একটু একটু দেখতেছি, বেশি বিষয় দেখতেছি না, কম কম দেখতেছি। তো আমরা যদি আসলে আমি বিশেষ করে আপনাদেরকে যদি 4 ঘন্টা টোটাল ক্লাস করাই, লাইক আমি যদি 4 ঘন্টা শুধু আপনাদেরকে দেখাই,
তাহলে আপনাদের সেই 4 ঘন্টা যে আমি দেখাবো এটা প্র্যাকটিস করতে আপনাদের মিনিমাম হচ্ছে 7 দিন সময় লাগবে। এরকম এরকম দেখানো যায়, পসিবল কিনা বলেন? আমি যে যা দেখাই আপনাদেরকে বলে বলে বুঝায় বুঝায় গল্প করি, তারপর হচ্ছে ব্রেক থাকে এই সেই, ধরেন একদিন আমরা পুরোটা 4 ঘন্টাই কাজ করলাম, ক্লাস করাইলাম, তো সেক্ষেত্রে আমাদের সব সিলেবাস শেষ হয়ে যাবে। একদম ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে ডাটাবেস বলেন, থিম কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন, ফাইবার অ্যাকাউন্ট খোলা সব শেষ হয়ে যাবে। তখন পরে আমরা কি করব? এই জন্য কিন্তু আমি একটু একটু করে দেখাচ্ছি, বুঝছেন? আপনাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস খুব সুন্দরভাবে শেষ হবে। আপনারা এটা নিয়ে টেনশন করবেন না যে আজকে 15 নম্বর ক্লাস হয়ে যাচ্ছে, 14 নম্বর ক্লাস হয়ে যাচ্ছে, আমরা এখনো সিএসএস এ আছি, অন্যরা তো যে কোয়েরি দেখে বলছে, জাভাস্ক্রিপ্ট শেখা শেষ, ওয়ার্ডপ্রেসে যাচ্ছে, অনেক স্টুডেন্টরা কাজও পাচ্ছে ফাইবারে। তো এই ইন্টেনশনটা মাথায় নেবেন না। আপনাদের কয়দিন হয়েছে? মাত্র 3 তারিখ থেকে যদি আমরা ক্লাস শুরু করি, আজকে হচ্ছে 21 তারিখ, 18 দিন হয়েছে, অনলি 18 দিন। 18 দিনের মধ্যে শুক্রবার ছিল, কারেন্ট ছিল না, সব মিলে ধরেন 15 দিনই ক্লাস করছি আমরা। 15 দিনে আমরা দারুণ একটা প্রোগ্রেসের মধ্যে আছি। আর 5 দিন পর আমরা আরো অনেক ফ্লোতে আগে যাব, এবং এই মাসের মধ্যেই আমরা ওয়ার্ডপ্রেসে নিজেদের ক্যারিয়ার কিভাবে গড়তে হবে সেই বিষয়টা পর্যন্ত শিখে ফেলবো। এবং আগামী মাসের 15 তারিখের মধ্যেই আমরা 15 তারিখও লাগবে না, আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলে একবারে দেখবেন যে 4-5 জন কাজ করা শুরু করছে। তারপর আপনাদের মানে এই প্রজেক্ট শেষ হওয়ার পূর্বেই দেখবেন সবাই কাজ পাচ্ছেন ইনশাআল্লাহ। যদি লেগে থাকেন ফাইবার অ্যাকাউন্টটা আমি যেভাবে বলবো সেভাবে অর্গানাইজ করেন, তাহলে সবাই কাজ পাবেন। কাজ পাওয়া কোনো ব্যাপার না ভাইয়া। ব্যাপার ফাইবারের উপরে ক্লাস নেবেন না আমাদের? সব মানে ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে আপনার হবে ওয়ার্ডপ্রেস এবং ফাইবার। এই যে আমাদের HTML CSS শেষ হয়ে গেলে আমাদের তো মোটামুটি শেষের দিকে আমরা একটা প্রজেক্ট করব শুধু, আর হচ্ছে আপনাদেরকে ওই যে অ্যানিমেশন ইফেক্টটা দেখাবো, আর মানে ওয়েবসাইটের লেআউট গুলো কিভাবে নিতে হয়, কন্টাক্ট ফর্ম, এগুলো প্রজেক্টের আন্ডারেই থাকবে আর কি। সো আমরা একদিন একটা প্রজেক্টই দেখবো। আগামী ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানিমেশন, লেআউট, আর হচ্ছে আর কি অ্যানিমেশন লেআউট দেখে আমরা প্রজেক্ট শুরু করে দেব। জেড ইনডেক্স ভাইয়া? হ্যাঁ, এই যে জেট ইনডেক্স বলেন, ক্লিয়ার কন্টেন্ট বলেন, এখানে যে কয়টা বিষয় আছে সবগুলো প্রজেক্টে আমরা আসবে। এগুলো একটা একটা করে আসলে এখানে দেখার কোনো মানে হয় না, আমরা এগুলো প্রজেক্টে ব্যবহার করব, সব প্রপার্টি প্রজেক্টে ব্যবহার করব। সিএসএস শেষ? হ্যাঁ হ্যাঁ, না না এখনই শেষ না, আমাদের অ্যানিমেশন দেখতে হবে, তারপর হচ্ছে লেআউটটা আগামীকালকে শেষ হবে নাকি? আগামীকাল অবশ্যই শেষ হবে, এবং আগামীকাল আমরা যত সম্ভব চেষ্টা করব যেন প্রজেক্ট শুরু করতে পারি, এবং প্রজেক্ট শুরু করেও যেন প্রজেক্টের একটা মানে হয়তো শেষ করে ফেলবো, না হলে আমরা কম করে হলে হোম পেজটা ডিজাইন করবো একটা প্রজেক্টের জন্য। আচ্ছা, তো আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে যেগুলাই যা দেখাইলাম এগুলোই প্র্যাকটিস করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবাই রাতের বেলা ওই ইংলিশ কনভারসেশনটাতে জয়েন করবেন, কেমন? আমি কিন্তু বলে দিছি সুলতানির ভাইকে যে আজকে আমার স্টুডেন্টরা সবাই জয়েন করবে, সো আজকের এই সেশনটা যেন খুব ইন্টারেক্টিভ হয়। সো আমরা ওভাবে প্রিপারেশন নিচ্ছি, সবার ইংলিশ স্কিল কিছুটা হলেও ইমপ্রুভ হবে। যাদের ইমপ্রুভমেন্ট দরকার তারা কাইন্ডলি এই কনভারসেশনটাতে জয়েন করবেন। এখানে জয়েন করলে, আপনারা জয়েন করলে কিন্তু আমরা কোনো বেনিফিট পাচ্ছি না, আপনাদের নিজেদের বেনিফিট হচ্ছে। সুলতান নির্বাহী যে সব মানে প্ল্যাটফর্ম আছে সবগুলো কিন্তু নন প্রফিট, মানে কোনো প্রফিট হচ্ছে না, কিন্তু ইন ফিউচার এটা একটা ইনফিনিটি ইনকাম আসবে। কিন্তু আপনারা কিন্তু আমাদের কাস্টমার না, আপনারা কাস্টমার না এটা ভাববেন না যে ফ্রি প্রোডাক্ট মানে কাস্টমার। লাইক ফেসবুক আমরা পৃথিবীতে মানে মার্কেটিং এ একটা কথা আছে যে কোনো জিনিসই ফ্রি না, এভরিথিং ইজ ভ্যালুয়েবল। তো যেখানে আপনি ফ্রি পাচ্ছেন সেখানে ভাববেন না যে আপনি ফ্রি পাচ্ছেন, আপনি তার কাস্টমার। আর এটাও ভাববেন না যে ফ্রি কাস্টমার, আপনি একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন? যখন নিজেকে দেখবেন যে কোনো জায়গায় আপনি ফ্রি কোনো কিছু নিচ্ছেন, সেখানে ভাববেন না যে আপনি ফ্রি কাস্টমার, আপনি একটা প্রোডাক্ট। আপনাকে দিয়ে ইন ফিউচার কিছু করানো হবে, এবং আপনাকে দিয়ে ইন ফিউচার কিছু জেনারেট করানো হবে। এইগুলোই হচ্ছে মার্কেটিং। এবং এটা আপনার যে লস হচ্ছে তা না, আপনার ওইখানে কোনো ডাটা দিচ্ছেন না, আপনি নিজের স্কিলকে ইমপ্রুভমেন্ট করতে পারতেছেন, এবং আপনি সেখানে আমাদেরকেও কিন্তু একটা প্রফিটের মধ্যে ফেলবেন ইন ফিউচার। কারণ আপনি ওইখান থেকে একটা ফেস ভ্যালু চিনবেন যে সুলতানির ভাই বলেন, আহমেদ কাউসার স্যার বলেন, এরা একটা ব্র্যান্ড, এদের কাছে গেলে কিছু শেখা যাবে, এদের কাছ থেকে ইংলিশ শেখা যায়, এদের কাছে ভালো সার্ভিস পাওয়া যায়। আপনার যখন কোনো একটা বড় ক্লায়েন্ট আসবে, আপনার ধরেন আপনার ইউনিভার্সিটির একজন টিচার, সে চাচ্ছে একটা এডুকেশন ওয়েবসাইট বানাইতে, আপনারা মাঝে মাঝে প্রেফার করে দিবেন যে আহমেদ কাউসার স্যার হচ্ছে এডুকেশন ওয়েবসাইট নিয়ে কাজ করে, তাকে রেফার করে দিলাম। এবং আমাদের যেসব প্রোগ্রাম আছে, অনেক এফিলিয়েট প্রোগ্রাম আছে আমাদের, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আগে কাজ শিখেন, অনেক কিছু হবে, অনেক কিছু আসবে সামনে ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, তো ভালো থাকেন,
ভাইয়া আজকে ক্লাসে জি আমরা কি বুটস্ট্র্যাপ শিখবো না? অবশ্যই বুটস্ট্র্যাপ শিখবো আমরা। HTML CSS এর পর